আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যতগুলো বাংলাতে প্রতিযোগিতামূলক প্রশ্ন হয় বা বাংলা বিষয়ের উপরে প্রতিযোগিতামূলক প্রশ্ন হয়ে থাকে, সেখানে একটা প্রশ্ন বারংবার আমি আসতে দেখেছি, সেটি হলো বাংলা নত্যসত্ত্ব বিধান অনুযায়ী কোন শব্দে নত্য বিধান খাটে না। এটার অ্যান্সারটা যদিও সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে, কিন্তু প্রশ্ন জাগে কেন কেন সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে আমার আসলে নত্য বিধানটা খাটবে না। এক্ষেত্রে আমার এই সম্পূর্ণ বিষয়টার সংজ্ঞাটা আমার বুঝতে হবে। আমরা কি জানি? আমরা জানি সমাস মানে দুটি পদের মিলন করা, মানে একাধিক পদ থাকবে সেগুলোকে একত্র করা। যেরকম সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, তিনটা পদকে একত্র করে কি করব? সিংহাসন। এটা হচ্ছে কি সমাস। এই সমাসের মধ্যে আমি অনেকগুলো পদ দেখতে পেলাম, যেরকম সিংহ চিহ্নিত আসন। যদি এই পদগুলোর প্রত্যেকটিরই প্রাধান্য বেশি থাকে, প্রত্যেকটিরই সমান প্রাধান্য থাকে, সেই ক্ষেত্রে আমার নত্য বিধানের একটা নিয়ম হলো নত্য বিধান অনুযায়ী মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝে। এক্সাম্পলটা হচ্ছে ত্রিনয়ন। ত্রিনয়ন এই শব্দটি দিয়ে মূলত আমরা হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গাকে বুঝিয়ে থাকি। আমরা সবাই জানি দেবী দুর্গার 3 চোখ রয়েছে, এর মধ্যে 3 নং চোখটি থাকে দেবী দুর্গার ঠিক কপালে। যাই হোক, ত্রিনয়ন এই যে শব্দটি রয়েছে, সমাসবদ্ধ শব্দটিকে যদি আমরা ভাঙি বা এর ব্যাস বাক্য যদি আমরা তৈরি করি, তাহলে সেটি হবে 3 অথবা ত্রিনয়নচার। ঠিক আছে, এখানে দেখো দুটি পদের প্রাধান্য কিন্তু অনেক বেশি। একটা হলে কি 3 অথবা 3, এবং আরেকটা হচ্ছে আমার নয়ন। আমি যখন বলছি ত্রিনয়ন যার বা 3 চোখ যার, এর মাধ্যমে কিন্তু আমি আসলে ত্রিনয়ন এই সমাসবদ্ধ শব্দটিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এক কথায়, যখন আমি একটি সমাসবদ্ধ শব্দ থেকে ব্যাস বাক্য তৈরি করব এবং ব্যাস বাক্যের মধ্যে অ্যাটলিস্ট 2টা পদের প্রাধান্য অনেক বেশি থাকবে, সে সকল ক্ষেত্রে ওই সকল সমাসবদ্ধ শব্দের যদি আমার যে কোনো ন ব্যবহৃত হয়, মূর্ধন্য অথবা দন্তন্য, সেক্ষেত্রে কখনোই মূর্ধন্য হবে না, বরঞ্চ সবসময় কি হবে? দন্তন্য হবে। ফর এন এক্সাম্পল ত্রিনয়ন। আর একটা যদি এক্সাম্পল দিই, অগ্রনায়ক, মানে অগ্রে যে কাজ করছে বা যে ব্যক্তি সামনে থেকে কাজ করে, এক কথায় যাকে আমরা লিডার বলে থাকি। এই ক্ষেত্রে যে দন্তন্য ব্যবহৃত হয়েছে, দেখো এখানে দুটো বিষয়। একটা হলো কি অগ্র, এই পদটার হলো কি প্রাধান্য রয়েছে, আর একটা হচ্ছে কি নায়ক, এই পদটার কিন্তু প্রাধান্য রয়েছে। যেহেতু একটা সমাসবদ্ধ শব্দের মধ্যে আমি 2টা পদের, সমাসবদ্ধ শব্দের ব্যাস বাক্যে এসে 2টা পদের অর্থের সমান প্রাধান্য পাচ্ছি, এই ক্ষেত্রে যে নটি ব্যবহৃত হয়েছে সেই নটা মূর্ধন্য না হয়ে দন্তন্য হবে। সো এই ব্যাখ্যাটা একটু ক্রিটিক্যাল, একটু তোমাদের বারংবার প্র্যাকটিস করে জিনিসটা মাথায় রাখতে হবে। তবে সবসময় মনে রাখবা, সমাসবদ্ধ কোনো পদের যে ব্যাস বাক্য থাকে, ব্যাস বাক্যের মধ্যে যদি অ্যাটলিস্ট 2টা পদের প্রাধান্য বেশি থাকে, সে সকল ক্ষেত্রে আমার কখনোই মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। এটাই হচ্ছে নত্য বিধানের নিয়ম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো বা এই টিপসটি তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিপস এন্ড হ্যাকস ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।